ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ফর জব। যেহেতু পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা এসেই গেছে একদম, আজকের ভিডিওর আমাদের আলোচ্য বিষয় হলো যে মিসলেনিয়াস পরীক্ষায় স্ট্যাটিক জিকে থেকে কোন কোন পোর্শনগুলো আমাদেরকে শেষ মুহূর্তে দেখে যেতেই হবে এবং যেখান থেকে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা একদম নিশ্চিত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সেই টপিকগুলো সম্পর্কে। দেখো, স্ট্যাটিক জিকের মধ্যে বিশেষ করে বলতে গেলে মিসলেনিয়াস পরীক্ষার 75 মার্কের যে জিকে সেকশন রয়েছে তার মধ্যে একটু খেয়াল করলে তোমরা দেখবে যে প্রায় 30 থেকে 35খানা কোশ্চেন আছে জিকে থেকে। আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি বাদই দিই তাহলে প্রায় 25টা কোশ্চেন তোমরা কিন্তু স্ট্যাটিক জিকে থেকেই শুধু পাবে। ফলে এই পোর্শনটা ভালোভাবে পড়ে না গেলে পাস করা কিন্তু অসম্ভব। বিশেষ করে যারা সায়েন্সে একটু দুর্বল তাদের ক্ষেত্রে স্ট্যাটিক জিকেটাই কিন্তু হবে একদম গেম চেঞ্জার। তাই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ অবধি অবশ্যই দেখো। আশা করি তোমাদের অবশ্যই কাজে লাগবে এবং তোমরা উপকৃত হবে। প্রথমেই চলে আসছি আজকের একটা নোটিশ বেরিয়েছে, পাবলিশ হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো, দেখেছো যে 15ই সেপ্টেম্বর পরীক্ষা হবে, সেটা ঘোষণা করে দিয়েছে পিএসসি। 12টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত পরীক্ষা হবে, 1.5 ঘন্টা সময়, 100টা মোট কোয়েশ্চেন, 200 মার্ক, এক একটা প্রশ্নের মান 2। আর 5 তারিখ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে, সেটাও বলে দিয়েছে পিএসসি। তো এবার আমরা চলে আসছি আজকে মেন যে আলোচ্য বিষয়, স্ট্যাটিক জিকে থেকে কোন কোন পোর্শনগুলো পড়তে হবে। প্রথম কথা একটা বলি যে স্ট্যাটিক জিকের কোশ্চেন ট্রেন্ড যদি তোমরা একটু ভালো করে অ্যানালিসিস করো তাহলে প্রথমেই দেখবে স্ট্যাটিক জিকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক যেটা সেটা হচ্ছে স্পোর্টস। স্পোর্টস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। লাস্ট 2018-19 সালে স্পোর্টস থেকেই শুধু 8টা থেকে 10টা প্রশ্ন এসেছিল এবং সেটা কারেন্ট আর জিকে মিলিয়ে, কারেন্ট থেকে 2-4টে এবং বাকিগুলো স্ট্যাটিক জিকে থেকেই বেশি। ফলে স্পোর্টসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো, স্পোর্টস থেকে প্রথম যে টপিকটা করতে হবে সেটা হচ্ছে অলিম্পিক। এবছর অলিম্পিক হয়েছে, এবছর থেকে অলিম্পিকের প্রশ্ন তো একদম মাস্ট। ফলে অলিম্পিক, কারেন্ট যে অলিম্পিক সেটা তো তোমরা করছোই, তার পাশাপাশি কিছু স্ট্যাটিক অলিম্পিক থেকে কোয়েশ্চেন, যেগুলো যেমন প্রথম অলিম্পিক পদকজয়ী তোমরা নিশ্চয়ই জানো সেগুলো, তো সেইগুলোও দেখে যাবে। সেগুলোও কিন্তু বারবার একই কোয়েশ্চেন রিপিট হয়। তো অলিম্পিক গেল প্রথম টপিক। নাম্বার 2 হচ্ছে এশিয়ান গেমস প্লাস কমনওয়েলথ গেমস, এই দুটো। আমি 23 লিখেছি, মানে কারেন্ট অ্যাফেয়ার্সটাও করতে হবে প্লাস স্ট্যাটিকগুলোও করতে হবে, এশিয়ান প্লাস কমনওয়েলথটাও অ্যাড করে নিও এর সাথে। 3, উইনার্স অফ সেভারাল ফুটবল ট্রফি, যেমন ধরো ইন্ডিয়ার ক্ষেত্রে ডুরান্ড রয়েছে, এরকম বেশ কিছু ট্রফি এবং ওয়ার্ল্ড ওয়াইডও বেশ কিছু ট্রফির হচ্ছে তোমার কোন দল জয়লাভ করলো, ঠিক আছে, বা কাকে হারালো, সেইগুলো থেকেও কিন্তু প্রশ্ন এসেছে বিগত বছরে এবং এবারেও আসবে। 4 নম্বর টপিক যেটা সেটা হচ্ছে স্পোর্টস রিলেটেড অ্যাওয়ার্ডস। মানে অ্যাওয়ার্ড বলতে বেসিক কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোয়েশ্চেন তো হতেই পারে, কিন্তু স্ট্যাটিক কিছু কোয়েশ্চেন, যেমন যদি জিজ্ঞাসা করে প্রথম কোন ক্রিকেটার অর্জুন পুরস্কার পায়, সেলিম দুরানি। তো এরকম বেশ কিছু স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন আর কি, সেগুলোও হচ্ছে আসতে পারে। 5 নম্বর দেখো, ক্রিকেটের মধ্যে বিভিন্ন উইমেন্স ক্রিকেট থেকে বেশি বিশেষ করে ফোকাস করে পিএসসি। আচ্ছা, ব্লাইন্ড ক্রিকেট, তারপরে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, টি20 হোক বা ওয়ানডে হোক, যাই হোক, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, এগুলো একটু ভালো করে দেখে যেও। 6 নম্বর টপিক যেটা আছে স্পোর্টস থেকে সেটা হচ্ছে টেনিস উইনার। মানে বিভিন্ন যে আমাদের 4টে টেনিস রয়েছে লন টেনিসের মধ্যে, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন আর হচ্ছে ইউএস ওপেন। তো এই 4টের ভালো করে উইনারদের নামগুলো একটু ভালো করে পড়ে যেও। পারলে সিঙ্গেল এবং ডাবলস দুটোই হচ্ছে দেখে যেও, পরীক্ষায় আসতে পারে এই কোশ্চেনগুলো। 7 নম্বর যেটা সেটা হচ্ছে আপকামিং ইভেন্টস, মানে স্পোর্টস ইভেন্টস আর হচ্ছে ভেন্যু। যদিও এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আসে, তাও যেহেতু অনেক আগে থেকে ডিসাইডেড হয়ে যায়, তো সেগুলো আমরা অনেকটা স্ট্যাটিক জিকের মতো বলতে পারি। তো এই 7টা যে টপিক, এটা এর বাইরেও আরও টপিক আছে, যেমন ধরো কোন খেলার সাথে কোন কোন খেলা জড়িত, কোন খেলার মাঠকে কি নামে ডাকা হয়, সেগুলো তো আছেই। এগুলো হচ্ছে একদম হট টপিক, যেগুলো থেকে প্রশ্ন বিগত বছরে আসে। তো এই প্রত্যেক কটা টপিক তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যাবে, এখান থেকে প্রশ্ন কমন পাবেই পাবে। স্পোর্টসের পর নেক্সট যে টপিকটার কথা বলবো সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথার্স। আমি ইম্পর্টেন্স ওয়াইজ সাজিয়েছি, সব থেকে ইম্পর্টেন্ট হলো স্পোর্টস, তারপরে বুকস অ্যান্ড অথার্স তো থেকে তোমরা নিশ্চয়ই জানো যে মিসলেনিয়াসে বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন থাকবে না, এটা হতেই পারে না। মোটামুটি 5 থেকে 6খানা কোয়েশ্চেন তোমরা বুকস অ্যান্ড অথার্স থেকে ধরেই রাখো। এবার এখান থেকে কোন কোন টপিকগুলো দেখবো, নাম্বার 1 দেখবো যেটা হচ্ছে বিভিন্ন হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথার্স। তো এগুলো থেকে বেসিক কিছু 2-1টা কোয়েশ্চেন থাকে, খুব বেশি কোয়েশ্চেন পাবে না, হয়তো 1টা বা 2টো পাবে। নেক্সট যেটা পাচ্ছ সেটা হচ্ছে ইংলিশ নোভেলস অ্যান্ড অথার্স। এখান থেকে মিনিমাম 2 থেকে 3টে কোয়েশ্চেন তোমাদের বাঁধা থাকে। প্রিভিয়াস ইয়ার এই কোয়েশ্চেনগুলো করবে ক্লার্কশিপে, মিসলেনিয়াসে, যেগুলো আজ অব্দি এসেছে। যদি প্রয়োজন হয় আমি সেগুলো ভিডিওতে আরেকটা সেপারেট ভিডিও করে আপলোড করে দেবো। আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের বুকস অ্যান্ড অথার্সের ভিডিও আপলোড করেছি, সেটা অবশ্যই দেখে যেও, সেখান থেকেও তোমরা কমন পাবে। তাহলে ইংলিশ নোভেলস অ্যান্ড অথার্স এই লিস্টটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকেই 2টা থেকে 3টে কোয়েশ্চেন তো অবশ্যই পাবে। 3 নম্বর যেটা টপিক সেটা হচ্ছে বেঙ্গলি নোভেলস অ্যান্ড অথার্স। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখবে প্রচুর প্রশ্ন এসছে এখান থেকে। 4 নম্বর হলো বেঙ্গলি ফেমাস ড্রামাস।
নবান্ন নাটক কার লেখা, ঠিক আছে। এরকম বেশ কিছু মানে ইম্পর্টেন্ট নাটক, সেই নাটকগুলোর হচ্ছে কার কোনটা লেখা, সেইগুলো কিন্তু প্রশ্ন আসে। আর একটা লিস্ট অ্যাড করে নিও এখানে সঙ্গে, যে কোন সাহিত্য বা কোন হচ্ছে সাহিত্যিক কর্ম সেটা কাকে উৎসর্গ করে লেখা হয়েছে। যেমন হচ্ছে রবীন্দ্রনাথ তাসের দেশ উৎসর্গ করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে, এরকম আর কি বেশ কিছু লিস্ট তোমরা রেডি করে নিও। 5 নম্বরে আসছি ফেমাস ক্যারেক্টার্স অফ বেঙ্গলি নোভেলস, মানে কোন চরিত্র কোন উপন্যাসে রয়েছে, বাংলা উপন্যাসের মধ্যে কোন চরিত্র, যেমন অপু দুর্গা কোন চরিত্র মানে কোন উপন্যাসে রয়েছে, এরকম। তারপরে শেষের কবিতার মধ্যে অমিত, লাবণ্য, এই যে ক্যারেক্টারগুলো, এগুলো থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। 6 নম্বর আসছি ডিটেকটিভ অ্যান্ড কার্টুন ক্যারেক্টার্স, এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে প্রশ্ন একদম পাবে। গোয়েন্দা চরিত্রগুলো কার লেখা কোনটা, ঠিক আছে। কারোর কার্টুন ক্যারেক্টারগুলো হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, তারপরে এদিকে আমরা বলবো যে ছোটা ভীম বলতে পারি, ঠিক আছে। তো এই যে ক্যারেক্টারগুলো, এগুলো থেকে হ্যারি পটার থেকেও কোশ্চেন আসে, এরকম যে প্রশ্নগুলো সেগুলো আসবে। 7 নম্বর হচ্ছে সিউডোনিম, ছদ্মনাম। বিভিন্ন এটা বাঙালিদের মানে বাংলা অথারদের ক্ষেত্রে, বিশেষ করে বেঙ্গলি অথারদের ক্ষেত্রে ছদ্মনামটার লিস্টটা একবার ভালো করে দেখে যেও, এখান থেকেও প্রশ্ন কমন পেতে পারো। তো 7টা টপিক আমি বলে দিলাম, তার সাথে আরো 2-1টা টপিক বললাম। এই টপিকগুলো থেকে প্রশ্ন করলে আশা করছি তোমরা পরীক্ষায় কমন পাবে। বুকস অ্যান্ড অথর্সের পর নেক্সট আমাদের যে ইম্পর্টেন্ট টপিক হবে সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। এটাও আরেকটা গেম চেঞ্জিং টপিক, এখান থেকে প্রশ্ন থাকবে না, হতেই পারে না। নাম্বার 1 যেটা থাকবে সেটা হচ্ছে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্লেয়ার্স। এখান থেকে পিএসসি ভালো ধরাই কিছু কোশ্চেন করে, সেই বেসিক কোশ্চেনগুলো দেখে গেলেই হবে। পারলে আর একটু অ্যাডভান্স দেখে যেও, আজকাল এসএসসিতে যে কোশ্চেনগুলো দিচ্ছে এই চ্যাপ্টার থেকে, সেগুলো যদি পারো, পারলে একটু দেখে যেও। বলা যায় না পিএসসি ট্রেন্ড চেঞ্জ করলেও করতে পারে, একটু ঘুরিয়ে প্রশ্ন দিলেও দিতে পারে, বা অড টাইপের প্রশ্নগুলো দিলেও দিতে পারে। 2 নম্বর যেটা দেখবো সেটা হচ্ছে ফেস্টিভ্যালস, যেটা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এবং বেঙ্গলি ফেস্টিভ্যাল দুটোই, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। বিভিন্ন উৎসব, ঠিক আছে, এই কোন উৎসব কোন রাজ্যে দেখা যায়, সেইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। 3 নম্বরে চলে আসছি ডান্স অ্যান্ড ডান্সার্স, এটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসেনি এমন কোনো মানে কি বলে প্রশ্ন পরীক্ষাই হয়নি। তো এখানে ক্লাসিক্যাল ডান্স এবং হচ্ছে ফোক ডান্স দুটোই করতে হবে, সেই সঙ্গে বিখ্যাত ড্যান্সারদের কয়েকটা অ্যাটলিস্ট 2-3টা করে নাম, মানে পরিচিত নাম মনে রাখতে হবে। 4 নম্বর টপিক দেখো এখান থেকে, সেটা হচ্ছে বিভিন্ন মিউজিক্যাল ঘরানাজ। এটা থেকে আমার মনে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার টপিক আর কি হতে পারে। বিভিন্ন ঘরানার সঙ্গে যুক্ত বিভিন্ন সিঙ্গাররা, যেমন ধরো তোমার বিষ্ণুপুর ঘরানা, তারপরে হচ্ছে টপ্পা, ঠুমরি, বিভিন্ন যে ঘরানা আছে, মিউজিক্যাল ঘরানা আছে, কর্ণাটকি আছে। তো এই ঘরানাগুলোর বিখ্যাত যে সমস্ত সিঙ্গাররা আছে, তাদের অ্যাটলিস্ট 3-4টা করে নাম তোমরা আশা করি গুগলে সেগুলো পেয়ে যাবে, সেগুলো খাতায় লিস্ট ডাউন করে নিও, করে সেগুলো একবার চোখ বুলিয়ে যেও। নেক্সট দেখো আর্ট অ্যান্ড কালচারের পরের যে টপিক সেটা হচ্ছে ফিল্ম অ্যান্ড মিউজিক। এখান থেকেও প্রচুর প্রশ্ন থাকে মিসলেনিয়াসে। দেখো এর মধ্যে প্রথম যেটা টপিক সেটা হচ্ছে ফেমাস মুভিজ অ্যান্ড ডিরেক্টরস। এবার এর মধ্যে বাংলা সিনেমার বিভিন্ন সিনেমার কথা আমি বলবো এবং ডিরেক্টরের কথা বলবো। সেটা হচ্ছে একদম পুরনো থেকে শুরু করবে তোমরা, মানে পুরনো বলতে সত্যজিৎ রায় বা আরো আগে থেকে শুরু করবে। ওই সত্যজিৎ রায়, তারপরে হচ্ছে মৃণাল সেন, তারপরে ওই সময়কার যে সমস্ত শক্তি চট্টোপাধ্যায়, মানে তোমার কি বলে ওই সময়কার যে সমস্ত ডিরেক্টররা ছিলেন, তাদের যে সমস্ত সিনেমাগুলো ছিল, ঠিক আছে, তপন সিনহা। তো এই রকম ডিরেক্টরের বিভিন্ন মুভিসগুলো বর্তমান দিনের মধ্যেও দেখতে পারো, 2-1টা সৃজিতের দেখতে পারো, ঠিক আছে, বা কমলেশ্বর মুখার্জি হলো। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং আসবেই। আর সেই সাথে 2-1টা হিন্দি সিনেমা এবং ইংরেজি সিনেমাও বটে, বিখ্যাত যেমন ধরি ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমারের কথা আসতে পারে, ঠিক আছে। রিসেন্ট ট্রেন্ডে রয়েছেন এরকম কোনো ডিরেক্টরের নাম আসতে পারে। 2 নম্বর হচ্ছে মুভিজ অ্যান্ড স্টোরি রাইটার, অর্থাৎ কোন সিনেমার কাহিনীকার, ঠিক আছে। এখান থেকেও বেশ কিছু প্রশ্ন আসে, যেমন জিজ্ঞাসা করে যে পথের পাঁচালীর কাহিনীকারকে, এটা অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসেছে। সপ্তপদী সিনেমার কাহিনীকারকে, এগুলোও কিন্তু পরীক্ষায় আসে। তো সিনেমা এবং তার হচ্ছে কাহিনীকার, এটাও পরীক্ষায় আসতে পারে। 3 নম্বর হচ্ছে রিয়েল নেমস অফ অ্যাক্টরস, এটা মোটামুটি একটা কমন টপিক, যে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর আসল নাম কি, এই লিস্টটা একবার দেখে যেও, চোখ বুলিয়ে যেও। 4 নম্বর হচ্ছে অ্যাওয়ার্ডস রিলেটেড টু ফিল্ম অ্যান্ড মিউজিক, মানে স্ট্যাটিক জিকে রিলেটেড যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো, যে কোন সিনেমা কবে অস্কার পেয়েছিল বা অস্কারের জন্য নমিনেট হয়েছিল, বা এরকম বেশ কিছু পুরস্কার আর কি সিনেমার সঙ্গে বা মিউজিকের সঙ্গে জড়িত, যেমন ধরো গ্র্যামি পুরস্কার আসতে পারে, এরকম বেশ কিছু পুরস্কার, সেইগুলো একটুখানি দেখে যেও।
বা সিনেমার সঙ্গে আমাদের যে সমস্ত ন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় সিনেমাতে, সেগুলো কে কে পেলো বা আগে কে পেয়েছিল, বা দাদা সাহেব ফালকে কাকে কত সালে দেখা হয়েছিল, দাদা সাহেব ফালকে লিস্টটা একবার দেখে যেও। মানে এবারেরটা না দিয়ে 2 বছর আগেরও জিজ্ঞাসা করতে পারে পিএসসি, মানে পিএসসিকে কোনো ভরসা নেই। ফলে এই রকম হচ্ছে অ্যাওয়ার্ডের নামগুলো একটু দেখে যেও ফিল্ম অ্যান্ড মিউজিক থেকে। 5 নম্বর হচ্ছে এস্টাবলিশমেন্ট ইয়ার অফ ফিল্ম ইনস্টিটিউশনস। এইটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে পেলেও 1-2টা কোশ্চেন তুক্কা লেগে যেতে পারে। যেমন ধরো ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা এই ধরনের যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে যেগুলো ফিল্ম রিলেটেড, সেইগুলোর এস্টাবলিশমেন্ট ইয়ার মানে কত সালে সেগুলো মানে চালু হয়েছিল, সেই কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে আসতে পারে। চলে আসছি পরের টপিকে। ফিল্ম অ্যান্ড মিউজিকের পর নেক্সট আচ্ছা আরেকটা রয়ে গেছে, সেটা হচ্ছে বিভিন্ন কার্টুন শোজ এবং তার ডিরেক্টর। যেমন ধরো ছোটা ভীমের রাজীব চিলকা রয়েছে, তারপরে টম অ্যান্ড জেরির মধ্যে রয়েছে জোসেফ বারবারা। তো এরকম বেশ কিছু আর কি কার্টুন ডিরেক্টর, তা সেগুলোর নামও কিন্তু আসতে পারে পরীক্ষায়। ফিল্ম অ্যান্ড মিউজিকের পরে নেক্সট যে টপিক সেটা হচ্ছে 4টে টপিক আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। একটা হচ্ছে স্পোর্টস, তারপরে আমি বললাম যে ফিল্ম অ্যান্ড মিউজিক, একটা বললাম হচ্ছে ডান্স অ্যান্ড মানে তোমার হচ্ছে যেটাকে বলে মানে আর্ট অ্যান্ড কালচার, আর একটা বললাম বুকস অ্যান্ড অথার্স। এই 4টা বাদ দিয়ে আরেকটা টপিক, এবার বাকি যে মিক্স টপিকগুলো রয়েছে সেগুলো আমি এখানে লিস্ট ডাউন করে দিয়েছি। দেখো সেই টপিকগুলোর মধ্যে কি কি রয়েছে। 1 নম্বর হচ্ছে নেমস অফ ডেজার্টস অ্যান্ড কান্ট্রিজ। এখান থেকে প্রশ্ন আসে বিভিন্ন মরুভূমি, কোন মরুভূমি কোন দেশে অবস্থিত, হ্যাঁ সেইটা একটু দেখে যেও। তার পাশাপাশি দেখো আছে ফেমাস লেকস, বিখ্যাত হ্রদগুলো, সেটা ওয়ার্ল্ড হতে পারে, ইন্ডিয়ার হতে পারে, এই ভারতের হলে কোন রাজ্যে, বা দেশের হলে হচ্ছে কোন দেশে, সেই সঙ্গে কিছু ওয়াটারফলসের নামগুলো দেখে যেও, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে বিভিন্ন ট্রাইবাল এবং তাদের হচ্ছে ডুয়েলিং প্লেস, যেগুলো মানে উপজাতিরা তাদের বাসস্থান, ভারতের মধ্যেও হতে পারে ভারতের বাইরেও হতে পারে, সেই নামগুলো একটুখানি দেখে যেও। 4 নম্বরে হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস বা কোম্পানিজও বলতে পারি আমি এখানে, যেমন ধরো ফেসবুক বলতে পারি, টুইটার বলতে পারি, এগুলোর যে ফাউন্ডার, অ্যাপেলের বলতে পারি, ঠিক আছে, মাইক্রোসফট বলতে পারি। এই ধরনের প্রশ্নগুলো পিএসসি প্রায় দেয়, ফলে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, ভালো করে মার্ক আপ করে রেখো এইটা, যে ফাউন্ডার অফ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন বলতে পারি, বা হচ্ছে এখানে কোম্পানিজও বলতে পারি আমি, ঠিক আছে। তো সেই ফাউন্ডারগুলো, তো এই ফাউন্ডারের নামগুলো একটু ভালো করে পড়ে যেও। 5 নম্বর দেখো টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট মেল অ্যান্ড ফিমেল। মানে এটা একদম কম্পিটিটিভ এক্সামের একদম খুবই কমন টপিক, প্রথম পুরুষ ও মহিলা বিভিন্ন ক্ষেত্রে আর কি। সঙ্গে একটা জিনিস অ্যাড করে নিও এখানে, যে এভারেস্ট রিলেটেড কিছু কোয়েশ্চেন আসতে পারে, আমি বলে রাখছি এক্সট্রা হিসাবে। এভারেস্ট, তার কারণ হচ্ছে এভারেস্টে প্রথম পুরুষ কে উঠেছিল, প্রথম মহিলা কে উঠেছিল, কে দুবার উঠেছিল, ঠিক আছে, প্রতিবন্ধী হিসেবে প্রথম কে উঠেছিল, এরম যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু আসতে পারে। যদি তোমাদের কোনো টপিক নিজেদের প্রয়োজন হয়, তোমাদের কাছে না থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি সেগুলোকে ভিডিওর মাধ্যমে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। চলে আসছি 6 নম্বর টপিক, এখান থেকে দেখো সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। বিভিন্ন অটোবায়োগ্রাফি, এগুলো হচ্ছে স্পোর্টস রিলেটেড ব্যক্তি হতে পারে, অথবা বিভিন্ন অন্যান্য রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, বা বিভিন্ন অথারের হতে পারে। তাদের অটোবায়োগ্রাফির যে নামগুলো সেইগুলো প্রচুর আসে পরীক্ষায়, যেমন সানিয়া মির্জার আসতে পারে, তারপরে এদিকে কপিল দেবের আসতে পারে, প্রচুর আসে এই প্রশ্নগুলো। কমন কোশ্চেন, তোমরা আশা করি জানো যারা পরীক্ষা দাও। তো অটোবায়োগ্রাফিটা একবার চোখ বুলিয়ে যেও। নেক্সট হচ্ছে আর কি দেখো, পরের টপিক হচ্ছে 7 নম্বর স্টেডিয়াম অ্যান্ড লোকেশন। বিভিন্ন স্টেডিয়াম, কোন দেশে কোন স্টেডিয়াম অবস্থিত, ঠিক আছে, স্টেডিয়ামের নামগুলো একটু ভালো করে মনে রেখো। আচ্ছা সায়েন্টিফিক ইনভেনশনস অ্যান্ড ইনভেন্টার্স, বিভিন্ন রকম আবিষ্কার আর আবিষ্কর্তার নামগুলো একটু দেখে রেখো। আচ্ছা বিভিন্ন অল টাইপস অফ অ্যাওয়ার্ডস, আর একটা গেম চেঞ্জিং টপিক বলছি, এইখান থেকে প্রশ্ন একদম 100% পাবে। সমস্ত টপিক বলতে এখানে আমি সিভিল প্লাস মিলিটারি দুটোর কথাই বলছি, সে সঙ্গে সায়েন্টিফিক অ্যাওয়ার্ড, লিটারারি অ্যাওয়ার্ড, সমস্ত টাইপের অ্যাওয়ার্ডের কথা বলছি, মানে একদম আপ টু একদম শুরু করবে অস্কার থেকে শুরু করে অলিম্পিক, সমস্ত কিছু এর মধ্যে, জ্ঞানপীঠ থাকবে এর মধ্যে, সায়েন্স থেকে সমস্ত ধরনের প্রশ্ন থাকবে। তো অ্যাওয়ার্ড রিলেটেড যা কিছু আছে, ঠিক আছে, সমস্ত অ্যাওয়ার্ড রিলেটেড ভালো করে স্ট্র্যাটেজিটা পড়ে যেও। মানে যদি একদম নোটস না থাকে তাহলে হচ্ছে, যদি লুসেন্টের বই থাকে লুসেন্টের বইয়ের পেছন দিকে রয়েছে, সেইটুকু অন্তত দেখে গেলেও চলবে। তো অ্যাওয়ার্ডস থেকে প্রশ্ন একদম 100% থাকবে, এই পার্টটা একদম স্কিপ করবে না। 10 নম্বর দেখো টপিক রয়েছে যেটা লার্জেস্ট, লংগেস্ট আর হাইয়েস্ট। বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘতম, উচ্চতম, আর হচ্ছে তোমার সবচেয়ে বড় আর কি, বৃহত্তম। তো এই রকম যে কোশ্চেনগুলো হয় সেগুলো নিশ্চয়ই তোমরা জানো, সেই লিস্টগুলো একবার দেখে যেও। 11 নম্বর টপিক হচ্ছে বিভিন্ন রিভার্স অ্যান্ড ড্যামস, এখান থেকে প্রশ্ন কিন্তু একদম আসেই আসে। 12 নম্বর টপিক হচ্ছে ইম্পর্টেন্ট ডেজ, মানে গুরুত্বপূর্ণ দিবসগুলো। আজকাল পিএসসি অতটা কমন দিনগুলো জিজ্ঞাসা করে না, বেসিক্যালি ফোকাস করে হচ্ছে পরিবেশ
গত বৈশিষ্ট্য রয়েছে এরকম দিনগুলো, তার পাশাপাশি সোশিয়াল মেসেজ দেয় এরকম দিনগুলো, এবং সেই সঙ্গে ফিমেল বা উইমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড যে সমস্ত দিনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোও কিন্তু আসতে পারে, মানে সেই দিনগুলোকেও কিন্তু পিএসসি ফোকাস করে। ফলে কমনগুলো বাদ দিয়ে একটু আনকমনগুলো যেগুলো হচ্ছে আসতে পারে বলে মনে হয়, যেগুলো সোশিয়াল ইম্পর্টেন্স রয়েছে, ঠিক আছে, মানে বর্তমান দিনে দাঁড়িয়ে, তো সেই দিনগুলোকে একটুখানি ফোকাস করো। 12 নম্বরের পর 13 নম্বর টপিক দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি। এটা আরেকটা কমন টপিক, বিভিন্ন দেশের রাজধানীর নাম এবং সেই সঙ্গে সেই দেশের মুদ্রার নাম, এগুলো দু একটা কোয়েশ্চেন আসে, মানে কমন, এগুলো খুবই কমন টপিক। তাও আমি বলে রাখছি কারণ যাতে না স্কিপ করে যাও, মানে পরীক্ষায় যেন অ্যাটলিস্ট এমন না হয় যে ভুলে গেছো, সেই মুহূর্তে করতে পারছো না, একবার দেখে গেলে অন্তত করতে পারবে। আর 14 নম্বর হচ্ছে মিসাইল। আচ্ছা, বিভিন্ন মিসাইলের নামগুলো পিএসসি আজকাল পরীক্ষায় দিচ্ছে, ডিফেন্স টেকনোলজি রিলেটেড কোশ্চেন, ঠিক আছে, যেমন পৃথ্বী, অগ্নি, এগুলো থেকে প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়। এরপর হচ্ছে 15 নম্বর টপিক হচ্ছে ফেমাস মনুমেন্টস অ্যান্ড লোকেশন। এটা ইন্ডিয়ার মধ্যে হতে পারে, ইন্ডিয়ার বাইরে হতে পারে। সেই সঙ্গে সঙ্গে এই যে 15টা টপিক আমি বললাম, এই 15টা টপিকের পাশাপাশি কম্পিউটারকে কিন্তু একটু ফোকাস করো, দু একটা প্রশ্ন কম্পিউটার থেকেও থাকতে পারে। যে কটা টপিক বললাম এ কটা একদম ট্রেন্ডিং টপিক, মানে প্রিভিয়াস ইয়ার অন্তত কোশ্চেন অ্যানালিসিস করে তাই বোঝা যায়। এখান থেকে প্রশ্ন তোমরা একদম পাচ্ছ, এগুলো দেখো। তার পাশাপাশি অন্যান্য যদি কোনো টপিক তোমাদের মনে হয় যে পড়া উচিত সেগুলোও তোমরা করো। অ্যাটলিস্ট যাওয়ার আগে সময় পেলে এই 15 থেকে 16টা টপিক কিন্তু একদম চোখ বন্ধ করে দেখে যেও, এখান থেকে প্রশ্ন একদম কমন পাবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আশা করছি তোমাদের উপকার হলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের আরও যদি কিছু মতামত থাকে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।